আশা করি সকালে ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। অর্গাননের ২য় ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব অর্গাননের ৫ থেকে ৮ নম্বর সূত্র। এই ক্লাসে আমরা আলোচনা করব অর্গাননের ৫ থেকে ৮ নম্বর সূত্র। তো চলুন শুরু করি। প্রথমেই অ্যাফোরিজম ৫ এ আমরা চলে যাব। অ্যাফোরিজম ৫ এ আলোচনা করা হয়েছে সহজ ও সঠিকভাবে রোগারোগ্য করতে হলে চিকিৎসককে রোগের কারণ জানতে হবে। মূল কথা, রোগের কারণ যদি আমরা হোমিওপ্যাথিতে না জেনে চিকিৎসা করি তাহলে অন্ধকারে ঢিল মারার মতো অবস্থা হবে। আমাদের সঠিক ট্রিটমেন্ট দেওয়া যাবে না। রোগ কি ধরনের হয়? হোমিওপ্যাথিতে যত রোগ আছে সকল রোগকে ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে তরুণ রোগ। যে কোনো উদ্দীপক কারণ থেকে এ ধরনের রোগগুলোর সৃষ্টি হয়। এই রোগগুলো কোনগুলোকে আমরা বলতে পারি? ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস। যে সকল রোগগুলো তীব্র বেগে জীবনী শক্তিকে আক্রমণ করে এবং কিছুদিনের মধ্যেই রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে কোনো চিকিৎসা ব্যতীতই রোগী একাই সুস্থ হয়ে যায় অথবা রোগী মৃত্যুবরণ করে। এ সকল রোগকে আমরা তরুণ রোগ বলব। অপরদিকে চিররোগ, যে সকল রোগ দেহের উপবিষ থেকে তৈরি হয়, সৃষ্টি হয় এবং এ সকল রোগ মানব জন্মের আদিকাল থেকে মানুষ বয়ে বেড়াচ্ছে। জন্মান্তর ধরে এ রোগ চলতেই আছে। এ সকল রোগকে চিররোগ বলে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো রোগের কারণ জানতে হলে নিম্নের বিষয়গুলো খুব ভালোভাবে আমরা জানবো, তাহলে আমাদের চিকিৎসার জন্য সুবিধা হবে। রোগীর শারীরিক ধাতু প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রোগী কি ধরনের ধাতুর? রোগী কি শ্লেষ্মা প্রধান? রোগী কি রক্ত প্রধান? রোগী কি শীতকাতর? রোগী কি গরম কাতর? এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে হবে। চঞ্চল, ধীর প্রকৃতির, সন্দেহপ্রবণ নাকি আত্মবিশ্বাসী, এই সকল বিষয় সম্পর্কে জানতে হবে। তার নৈতিক চরিত্র সম্পর্কে জানতে হবে। তার ব্যবসা সম্পর্কে জানতে হবে। তার জীবনযাপন পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তার পারিবারিক সম্বন্ধ সম্পর্কে জানতে হবে। তার সামাজিক অবস্থা সম্পর্কে জানতে হবে। তার মাতা-পিতার বিশেষ কোনো রোগ আছে কিনা সে বিষয়েও জানতে হবে। মোট কথা, চিকিৎসককে রোগের মূল কারণ জানলে চিকিৎসকের চিকিৎসা করা সহজ হবে। পরবর্তী স্লাইডে পীড়ার প্রকৃত পরিচয় কি সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কিভাবে পর্যবেক্ষণ করতে হবে সে বিষয়ে আলোচনা করা। পীড়ার প্রকৃত পরিচয় হচ্ছে রোগীর লক্ষণ সমষ্টি। রোগীর লক্ষণ সমষ্টির জ্ঞান আমরা অর্জন করলে রোগীর যে একটা কমপ্লিট পিকচার পাবো, সেই ছবি যখন আমরা বুঝতে পারবো, স্পষ্টভাবে ধরতে পারবো, তখন রোগীর সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। রোগীর লক্ষণ সমষ্টি রোগের একমাত্র পরিচয়। তো এই লক্ষণ সমষ্টি আমরা কিভাবে পাবো? কিছু লক্ষণ রোগী নিজে এসে আমাদেরকে বলবে যে, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা, আমার মাথা ঘুরছে, আমার বমি বমি ভাব হচ্ছে, আমার পেট ব্যথা হচ্ছে। এ সকল রোগী নিজেই আমাদেরকে বলবে। কিছু লক্ষণ সেবাকারীগণ বলবে যে, ডাক্তার সাহেব এই রোগী যখন ঘুমায় তখন সে ভুল বকে। রোগী যখন ঘুমায় তখন সে তার হাত পা নাচায়, প্রচণ্ড এপাশ ওপাশ করে অস্থির। এ সকল বিষয়গুলো সেবাকারীগণ
ডাক্তার সাহেবকে বলল। কিছু কিছু লক্ষণ চিকিৎসক নিজেই লক্ষ্য করবে, কিন্তু চিকিৎসক নিজেকে অবশ্যই নিরপেক্ষ রাখতে হবে, কেননা আগ বাড়িয়ে বিভিন্ন প্রশ্ন করলে রোগী সঠিক উত্তর না দিয়ে চিকিৎসককে বিভ্রান্ত করতে পারে। এজন্য রোগীকে নিজেই বলার সুযোগ করে দিতে হবে। অ্যাফোরিজম নাম্বার 7 আমরা এলাম। এখানে আলোচনা করা হয়েছে রোগের উত্তেজক ও পরিপোষক কারণ যদি না থাকে তাহলে লক্ষণ সমষ্টি ঔষধ নির্বাচনের মূল নির্দেশিকা। প্রথমে যদি কোনো উত্তেজক কারণ থাকে তাহলে সেটা দূর করতে হবে। উত্তেজক কারণ কি সে বিষয়ে আমি একটু বলি। কোনো ব্যক্তি যদি বৃষ্টিতে ভিজে তার রোগের উৎপত্তি হয়, রোগের শুরু হয়, তাহলে এটাই হলো, বৃষ্টিতে ভিজাটাই হলো তার রোগের উত্তেজক কারণ। তারপর পরিপোষক কারণ থাকলে তা দূর করতে হবে। পরিপোষক কারণ কি? কোনো পেশেন্টের যদি পেটের সমস্যা থাকে, পেটে গ্যাসের সমস্যা থাকে বা এই জাতীয় সমস্যা থাকে, তাহলে যদি রোগী ভাজা পোড়া জাতীয় খাবার খায় এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার খায়, তাহলে এটাই হলো তার পরিপোষক কারণ। তার এই বদ অভ্যাসকে দূর করতে হবে। এবং উত্তেজক ও পরিপোষক কারণ না থাকলে তার লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের মূল ভিত্তি। প্রথমে আমরা উত্তেজক কারণ দূর করব, পরিপোষক কোনো কারণ থাকলে সেটা দূর করব, তারপর যে লক্ষণ থাকবে সে লক্ষণই ওষুধ সঠিক নির্বাচন করার হলো মূল ভিত্তি। এটা আমরা দূর করার চেষ্টা করব ওষুধ প্রয়োগের মাধ্যমে। অতএব বলা যায় জীবনী শক্তির বিশৃঙ্খলার কারণে ব্যাধিসত্তার বাহ্যিক বিকাশী লক্ষণ এবং লক্ষণ সমষ্টির বিকাশী হলো ব্যাধি, লক্ষণ রাজির স্থায়ী অপসারণই হলো আরোগ্য। একই কথাগুলো অ্যাফোরিজম 8-এও বলা আছে। অ্যাফোরিজম 8-এ লক্ষণ সমষ্টির অপসারণই আরোগ্য প্রাপ্তি এবং স্বাস্থ্য লাভের একমাত্র পন্থা। অর্থাৎ লক্ষণ সমষ্টি যদি আমরা অপসারণ করে ফেলি, রোগী সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবে এবং রোগী সুস্বাস্থ্য লাভ করবে। দেহে যদি রোগ এক কণা পরিমাণও বিদ্যমান থাকে তাহলে লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে। যদি কোনো লক্ষণ বিদ্যমান না থাকে তাহলে বুঝতে হবে রোগী ব্যাধিমুক্ত হয়েছে এবং পূর্বাবস্থা ফিরে পেয়েছে। এই হলো 8 নম্বর অ্যাফোরিজম। আশা করি আপনারা 5 থেকে 8 নম্বর 4টা সূত্র খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব জীবনী শক্তি নিয়ে। জীবনী শক্তি আমাদের শরীরে কিভাবে কাজ করে, কিভাবে আমাদের শরীর সজীব রাখে এবং জীবনী শক্তির বিশৃঙ্খলার ফলে কিভাবে আমাদের দেহে রোগ সৃষ্টি হয় এবং রোগ শক্তি কিভাবে বিস্তার লাভ করে, সে বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সকলকে আগামী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলের কাছে অনুরোধ করছি। আজকে বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।